নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি যারা এসএসসি সিজিএল এর ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট আছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা জানি যে অ্যালজেব্রা এসএসসির যে একটা খুব ফেভারিট একটা টপিক। তো এই টপিক থেকে আমরা আজকে একটা বেশ কিছু একটা টাইপের অঙ্ক করব, যে টাইপকে আমি নাম দিয়েছি জেসিবি মেথড। কারণ কি, দেখো বর্তমানে দেখতেই পাচ্ছ চারিদিকে যেভাবে জেসিবি চলছে, তো তার পরিপ্রেক্ষিতে এটা নামটা কারণ জেসিবি। এখানে দেখো মেনলি কি করা হয়, মেনলি হচ্ছে হাইয়ার পাওয়ার থেকে হাই পাওয়ার থেকে আমি লোতে নিয়ে যাব। ঠিক আছে, এর যে মেন যে ফান্ডা সেটাকেই বলা হচ্ছে জেসিবি মেথড। মানে ধরো এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। এক্সাম্পল বললো যে এক্স টু দি পাওয়ার 48 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 48 ইকুয়ালস টু দিস। তাহলে তোমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 16। এইখানে এই যে কোশ্চেনটা দেখো ছিল হাইয়ার পাওয়ার, আসলো লোয়ার পাওয়ারে। এই ধরনের কোশ্চেনে আমরা যে মেথডটা ইউজ করব এটাকে বলা হচ্ছে জেসিবি মেথড। ঠিক আছে, তাহলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, এটার যে জেনারেল ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কে। এবার সবসময় যে এক্স আর 1 বাই এক্স হবে এরকম কোনো কথা নেই। রেসিপ্রোকাল নাও হতে পারে, আবার রেসিপ্রোকাল হতেও পারে। ঠিক আছে, এইখানে যদি আমি জেসিবি ইউজ করি, দেখো এখান থেকে দু ধরনের পাওয়া যাবে। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, দেখো যদি পজিটিভ আমি দেখি, যে এটাকে যদি আমি ধরো এটা এন ছিল, এটাকে আমি এক্সট্রাক্ট করে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এম লিখলাম। এটা হবে রুট আন্ডার কে প্লাস 2। এটাকেই যদি আমি মাইনাস করি, ধরো এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার এম, এটা হবে রুট আন্ডার কে মাইনাস 2। এখানে মনে রাখতে হবে এম এম হলো এন এর ফ্যাক্টর। এম হলো এন এর ফ্যাক্টর মানে কি, ধরো আমি তোমায় একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। লেটস সে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কে। এবার এটাকে যদি আমি এক্সক্যাভেট করা শুরু করি, ভাঙা শুরু করি, তাহলে কি করবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হবে রুট আন্ডার কে প্লাস 2। আর এখান থেকেই যদি আমি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা হবে রুট আন্ডার কে মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো আমি যদি ফার্দার এটাকে আবার ডিভিশন করি, এখানে একটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ একবার চলে আসার পরে এর উপরে জেসিবি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখান থেকে আমি যেটা বুঝলাম যে জেসিবি অ্যাপ্লাই করা যাবে একমাত্র পজিটিভ পাওয়ারই। এখান থেকে যদি আবার দেখো ভাঙি, কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এই যে রেজাল্টটা আসলো এটাকে আমি কে জি বলতে পারি, তাহলে এটা হবে রুট আন্ডার জি প্লাস 2। এখান থেকে আরেকটা পাবো, সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার জি মাইনাস 2। তাহলে এই যে হাইয়ার পাওয়ার থেকে আমি লোয়ার পাওয়ারে আসছি, আর মনে রাখতে হবে যে হাইয়ার পাওয়ার থেকে লোয়ার পাওয়ারে যখনই আসবার, এই যে জিনিসটা যেটা ভাঙবো সেটাই বড়টার একটা এক্সপোনেন্ট হবে বা বড়টার একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, তাহলেই এই জেসিবি মেথড এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো এর উপরে বেস করে আমরা কিছু কোশ্চেন দেখব। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে এক্স এর পাওয়ারে 4 প্লাস 1 বাই এক্স এর পাওয়ারে 4 ইকুয়ালস টু 2x। তাহলে সরি 14, আমাকে বলতে হবে 2x এর ভ্যালু। তাহলে আমি যদি জেসিবি লাগাই, দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 14 প্লাস 2 মানে 4। আবার জেসিবি লাগাবো, দেখো x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু রুট আন্ডার 6।
আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট আন্ডার টু। কেন? এখানে আমরা কি দেখেছিলাম যে একবার হয় কে মাইনাস টু আর একবার হয় কে প্লাস টু। তাহলে এই সমীকরণটা 1 নম্বর আর এই সমীকরণটা 2 নম্বর, এদেরকে যদি আমি যোগ করে দিই, দেখো এই পার্টটা কেটে যাবে। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু হবে রুট সিক্স প্লাস রুট টু। ভাই খুব মানে এগুলো ভীষণ পরীক্ষা, এগুলো সব কটা কোশ্চেন পরীক্ষায় আসা, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি পরপর। দেখো নেক্সট বলছে, দেখো এক্স টু দি পাওয়ার 24 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 24 যদি 7 হয়, এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে? দেখো এই 24 6 হচ্ছে 24 এর একটা ফ্যাক্টর, তার মানে এখানে আমি যদি জেসিবি লাগাই, তার মানে এক্স টু দি পাওয়ার 12 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু হবে 9, মানে কত হলো 3। আবার জেসিবি লাগাবো, দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু রুট আন্ডার 3 প্লাস 2, মানে হচ্ছে রুট আন্ডার 5। এটাই অ্যান্সার। ওকে, নেক্সট দেখো বলছে এক্স টু দি পাওয়ার 124 আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 124, এখানে শর্ত দেওয়া আছে এক্স গ্রেটার দেন 0। তাহলে 2x টু দি পাওয়ার 31, দেখো এই যে 31টা না, এটা 124 এর ফ্যাক্টর। তাহলে আমি যদি এখানে বলি যে এক্স টু দি পাওয়ার 64 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 64 ইকুয়ালস টু হবে 8। কারণ কি? রুট ওভার 62 প্লাস 2। আবার দেখো আমি যদি এক্স টু দি পাওয়ার 31 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 31 করি, তাহলে এটা হবে রুট আন্ডার 10। সিমিলারলি এখান থেকে যদি নেগেটিভ পার্টটা নিই, মানে এক্স টু দি পাওয়ার 31 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 31 ইকুয়ালস টু হবে এখানে রুট আন্ডার 6। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এই দুটোকে যদি যোগ করি, দেখো কি পাবো, 2x টু দি পাওয়ার 31 সমান সমান রুট আন্ডার 10 প্লাস রুট আন্ডার 6। ভাই চোখে দেখবে আর অ্যান্সার করবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 16 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো অ্যাকচুয়ালি এই যে 2 করছি না, 2 করার পিছনে কারণ কি জানো? 2 করার পিছনে কারণ হচ্ছে, দেখো আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার করি, কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা ক্যান্সেল হয়ে যাবে, এই যে 2 পড়ে থাকছে। এবার যদি আমি বোথ সাইডে 2 অ্যাড করে দিই, তাহলে এটা ফর্মুলায় চলে আসবে। এর জন্য দেখো এরকম করা হচ্ছে যে, ধরো আমি যদি এটা দিয়ে বোঝাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান কে প্লাস 2 হতো। তুমি বলবে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কে প্লাস 2। তুমি বলবে তাও ঠিক আছে। তাহলে এই যে দেখো স্কোয়ারটা যখনই উঠছে এটা রুট হবে, তখন আমি বলতে পারলাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কে প্লাস 2। এই হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। এবার এখানে যদি দেখো, এখানে যদি এক্স না থেকে এখানে যদি 4 থাকতো, তাহলে এখানে 4 লিখতাম। মানে এক্সাম্পল ধরো এটা আমি যদি দেখাই, এটাকে যদি আমি ভাঙাই, যে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 16 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 4, কারণ এটা তো কেটে যাবে, ইকুয়ালস টু 433 প্লাস 2 ইন্টু 4। তার মানে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার সমান সমান 441। তাহলে এখান থেকে আমি পেলাম এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার সমান সমান 21। এবার আমি আবার এটাকে ভাঙবো দুটো ভাগে, এবার কি নেবো? নেগেটিভে নেবো। আচ্ছা নেগেটিভ,
মাইনাস হবে কি, আর এক সেকেন্ড, আচ্ছা এখানে 2 হবে এটা। দেখো তাহলে যদি এটাকে আমি নেগেটিভে ভাঙাই তাহলে কি হবে, এক্স মাইনাস 2/x ইকুয়ালস টু 21 মাইনাস, দেখো যখন এখানে 1 ছিল তখন এখানে 2 লিখতাম, তাহলে এখানে 4 আছে, এখানে কি লিখবো, 4 এর রুট করে 2 লিখে দেবো, তাহলে অ্যান্সার হচ্ছে 21 মাইনাস 4 মানে রুট আন্ডার 17, সেটাই অ্যান্সার। এবার যদি তোমাকে আমি এটাকে জেনারেলাইজ করে বলি, যে এটা যদি জেনারেল ভাবে লিখতে হয়, যে যদি এখানে ধরো আমি এক্সাম্পল দিচ্ছি যে x টু দি পাওয়ার a4 আছে প্লাস 81 x টু দি পাওয়ার 4 আছে সমান সমান লেটস সে 196 আছে বা কিছু, তাহলে যখনই এটাকে ভাঙবে কি করে ভাঙবে, এক্স স্কোয়ার প্লাস এই যে 81 আছে না, এটাকে রুট করে দেবে, কত হবে 9, আবার এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট আন্ডার 196 প্লাস 2 ইন্টু এখানে যে সংখ্যাটা লিখলে সেটা এখানে মাল্টিপ্লাই করবে, ব্যাস খতম, অত বোঝার ঝামেলাই নেই। দেখো এটা দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, তো ডাইরেক্ট জেসিবি অ্যাপ্লাই করা যাবে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 7 to 7 প্লাস 2 মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 27। আচ্ছা এখানে x মাইনাস 1/x বার করতে হবে, তাহলে কি হবে 27 মাইনাস 2 মানে 5 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এটা করবে এইচডব্লিউ, আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু হবে 2601 মানে এটা হচ্ছে 51 এর স্কোয়ার, তাহলে x মাইনাস 1/x ইকুয়ালস টু রুট আন্ডার 51 মাইনাস 2 মানে রুট আন্ডার 49, অ্যান্সার কত হবে 7। নেক্সট দেখো, আমি আগে এখানে জেসিবি অ্যাপ্লাই করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু পাবো 47 প্লাস 2 7 আসবে অ্যান্সার। আবার জেসিবি অ্যাপ্লাই করব, দেখো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত পাবো 3, কারণ 7 প্লাস 2 তার রুট করলে 3 পাবো। এবার এদিকে আসো, দেখো এখান থেকে আমি যদি দেখি, আমি যদি লসাগু করে নিচে হবে এক্স, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 3x, বা আমি এরকম ভাবে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু -1। এবার এবার আসি এটাতে, দেখো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মে আছে, আমি যদি এটাকে বার করি তাহলে এটা হবে 4x স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, মানে 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 9, তার মানে এটা যদি আমি করি, দেখো 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। এবার দেখো এই জায়গাটা দেখো ভালো করে, আমি যদি এখান থেকে 4 কমন নিয়ে নিই থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x এর ভ্যালু কত, -1, তাহলে 4 ইন্টু -1 প্লাস 9 মানে এটা হবে -4, একবার অ্যান্সারই লিখে দিচ্ছি, -4 প্লাস 9 মানে অ্যান্সার হচ্ছে তোমার 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে চলো নেক্সট, সিমিলার ভাবে করবো এটা, দেখো এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 23, আবার এক্স প্লাস 1/, দেখো এখানে কত আছে রুট আন্ডার 21 আনবো কি করে, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু রুট আন্ডার 21, কারণ কি
এক্স স্কোয়ার প্লাস 1/x² যদি কে হয়, তাহলে x মাইনাস 1/x কি হবে, √k-2। তাহলে দেখো 23-এর থেকে 2 বিয়োগ করলে হবে 21। এটাকে ভাঙাও, দেখো 4x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু √21 প্লাস 21। তাহলে যদি এটাকে আমি ভাঙাই তাহলে কি পাবো, দেখো 4x² মাইনাস 4x√21 প্লাস 21 হলো। তাহলে আমি যদি এখানে এলসিএম করি, এটা হবে x² মাইনাস 1 ইকুয়ালস টু √21। এখান থেকে 4 কমন নিলাম, হবে x² মাইনাস x√21 প্লাস 21। দেখো x² মাইনাস 1 ইকুয়ালস টু x√21, x² মাইনাস x√21 ইকুয়ালস টু 1। এর জায়গায় আমি 1 বসাতে পারি, তাহলে 4 প্লাস 21 অ্যান্সার হচ্ছে 25। দারুণ কোশ্চেন, এই কোশ্চেন গুলোর লেভেল তুমি ভাবতে পারছো না কত সুন্দর লেভেল। নেক্সট দেখো এটা কি হবে, এটা হবে 9x² প্লাস 1/x²। দেখো এখানে কি হবে, 3007 প্লাস 2 ইন্টু, দেখো এখানে কত এসছে, 9। তাহলে এটা হচ্ছে 3025, মানে এটা হচ্ছে 55 স্কোয়ার। ওকে, নেক্সট দেখো আমি যদি এটাকে আবার জেসিবি অ্যাপ্লাই করি, তাহলে এখানে হবে 3x, এখানে কি সাইন আছে, মাইনাস, আমি মাইনাসে নিয়ে যাচ্ছি, বাই 1/x ইকুয়ালস টু 55 মাইনাস 2 ইন্টু 3। তাহলে 55 মাইনাস 6 হবে 49। তাহলে আমি বলতে পারি যে 3x মাইনাস 1/x ইকুয়ালস টু 7। হলো, দেখো ভাই এখানে কি হবে, এবার ডাইরেক্ট লিখছি 3x² মাইনাস 1 ইকুয়ালস টু 7x। তাহলে 3x² মাইনাস 7x ইকুয়ালস টু হলো 1। এবার এটাকে ভাঙো, এটা হবে 36x² মাইনাস 6 দুগুণে 12, 12-র সাথে 84, 84x প্লাস 49। দেখো আমি যদি এখান থেকে 12 কমন নিয়ে নিই, হবে 3x² মাইনাস 7x প্লাস 49। এই 3x² মাইনাস 7x এর ভ্যালু কত, তুমি বলবে 12 ইন্টু 1 প্লাস 49। তাহলে অ্যান্সার হবে তোমার 61। ভাই কোশ্চেন গুলোর লেভেল তুমি বুঝতে পারছো না যে কোশ্চেন গুলো কতটা ডেপথ থেকে আমি তোমাদের বলছি। নেক্সট দেখো এটা, এটা ইজি আছে, এখানে কত খুব একটা চাপ হবে না, এটা তুমি এবার এইচডব্লিউ করবে। ঠিক আছে, চলো নেক্সট, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আর লাস্টের কোশ্চেন সব থেকে বেশি ইজি হবে। এখানে দেখো কিসে আনতে হবে, মাইনাসে, তাহলে মাইনাস নেবো একটা। আমি যদি মাইনাস নেই, एक सेकेंड दाঁড়াও तो, एक सेकेंड रुको, मैंने थोड़ा सा गलती किया है। यस, मैंने थोड़ा नहीं बहुत गलती किया। ई वाला 10 नहीं होगा, 10 इधर होगा। দেখো আমি নেগেটিভ জেসিবি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করি যে x মাইনাস 1/x সমান সমান 527 মাইনাস 2। ओहो हो, क्वेश्चन ही भूला, सॉरी सॉरी।
তো দেখো এখানে এগুলো হবে না, এটা হবে 6। তাহলে এখানে দেখো আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি ইকুয়েশনটা আমি ভুল লিখেছি, এক্স স্কোয়ার প্লাস 1/x যদি 6 হয়, তাহলে তোমাকে বলতে হবে যে 10x মাইনাস 10/x এর মান কত হবে। এই কোশ্চেনটা ভুলে যাও, এটা ভুলে যাও, এটা পুরো ভুল আছে, আমি লিখে দিই। তাহলে দেখো আমি যদি জেসিবি অ্যাপ্লাই করি আর নেগেটিভে নিয়ে আসি, তাহলে x মাইনাস 1/x কি হবে, রুট আন্ডার 6 মাইনাস 2। তাহলে আমি এখান থেকে বলতে পারি x মাইনাস 1/x সমান সমান হচ্ছে 2, মানে 4 হবে। এবার এখানে দেখো 10 যদি আমি উভয় পাশে একটা গুণ করে দিই, উভয় পাশে যদি একটা 10 গুণ করে দিই, তাহলে হবে 10x মাইনাস 10/x সমান সমান 20। এটাই অ্যান্সার। একটুখানি মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, ওই মানে ওই সেই ডায়লগটা, মালিক থোড়া সা গলতি হো গই, তো ভাই क्वेश्चन লিখতে গিয়ে থোড়া সা গলতি হো গই। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা করা যেত, করা যেত না না, এটা করা যেত, কিন্তু এখানে তখন ইকুয়েশনটা চেঞ্জ করতে হতো। কিরকম হতো এটা, এটা তখন করতে হতো 531, ঠিক আছে, এটা 527 না দিয়ে যদি 531 দিত তাহলে করা যেত। আর যদি মনে হয় যে গায়ের জোরে করব, ধরো এটা দিয়ে দিল পরীক্ষায়, কিছু তো করার নেই, তোমার কি করবে তখন, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি বলে যে 527 হবে, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু হবে রুট আন্ডার 525। এরকম ভাবেই করতে হবে, কিছু তো করার নেই। তোমার কাছে এখানে কি হবে, তুমি পাবে 25 ইন্টু 21 তার রুট, তাহলে হচ্ছে তোমার 5√21। তোমার কাছে x মাইনাস 1/x আছে 5√21, তাহলে এখানে যদি 10 মাল্টিপ্লাই করতে বলে, তাহলে এটা হবে 50√21। এটা ভুল কিছু নেই, যদি দেয় করতে কিছু করার নেই তোমার। কিন্তু আমি যেটা কোশ্চেনটা ছিল আমার কাছে সেটা ছিল এটা, কিন্তু আমি ভুল করে এটা লিখে দিয়েছি। তো যাই হোক, আশা করি তোমরা এখান থেকে কিছু লার্ন করতে পারলে। আর তোমাদের এসএসসির যে সিজিএল এক্সাম হবে, এসএসসি সিজিএল এক্সাম সম্ভবত সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বরের মোস্ট প্রবাবলি সেকেন্ড উইক থেকে শুরু হবে, ঠিক আছে, তোমাদের সেকেন্ড উইক থেকে শুরু হবে। তো তোমরা, তোমাদের কাছে খুব বেশি টাইম নেই, আছে মাঝখানে জুলাই আর আগস্ট, 2 মাস, ওই 70 দিনের মতো টাইম আছে। তো তোমাদের কাছে 70 ডেজ টাইম আছে। তোমরা এই মুহূর্তে সব থেকে বেশি ম্যাথস, রিজনিং আর সবগুলো বেশি পড়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পারো, বা তোমাদের যদি ভালো লেগে থাকে, বা মনে হয় যে আমি তোমাদের কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি, তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে। আর তোমাদের যে সাপোর্ট সেটা লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে দেখিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।